হযরতে আব্দুল্লাহ ইবনে সালাম ইনি বলছেন যে আমরা কিছু সাহাবী এক জায়গায় বসে কথা বলছিলাম। কিছু সাহাবীরা আমরা এক জায়গায় বসে কথা বলছিলাম এবং আমাদের মধ্যে এটাই চিন্তা ছিল, যদি কেউ আমাদের মধ্য থেকে একজন নবীজির দরবারে যেত এবং যে বলতো, ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে উত্তম আমল কোনটা, সবচেয়ে উত্তম আমল কোনটা, সবচেয়ে ভালো আমলটা কি, এটা জিজ্ঞাসা যদি কেউ করতো ভালো হতো। এরা সাহাবীরা বলা বলি করছে। সাহাবীরা বলছেন আমরা বলছি, কিন্তু এর মধ্যে কেউ দাঁড়িয়ে একজন বলে নাই যে আমি যাই, অর্থাৎ যাওয়ার কোনো লোক হলো না। ইতিমধ্যে একজন ব্যক্তিকে আল্লাহ নবী পাঠালেন। কোন সুবহানাল্লাহ। একজন এসে বলছে, চলে এসেছেন, এসে সূরা সফের আপনার পুরাটা সূরা সফটা পুরোটা তিলাওয়াত করে শোনালেন সাহাবীদেরকে। উনি বললেন, আমি নবীর পক্ষ থেকে এসেছি, আল্লাহ নবী আমাকে পাঠিয়েছেন। এসে ওদের যে মনের ইচ্ছা আল্লাহ নবী বুঝতে পেরেছেন, তাদেরকে বোঝানোর জন্য, তাদেরকে শোনানোর জন্য সূরা সফ তিলাওয়াত করলেন। এই সূরা সফের মধ্যে আল্লাহ তাআলা কি বলেছেন আমরা সেই বিষয়ে আলোচনা শুনব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন এখানে ডেকে ডেকে বলছেন, আল্লাহ তাআলা বলেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। সাব্বাহা মানে হচ্ছে তাসবিহ পাঠ করে, সাব্বাহা মানে জিকির করে, সাব্বাহা জিকির করে, তাসবিহ পাঠ করে। মা মানে যা, ফি মানে মধ্যে, মা ফিস সামাওয়াতি অর্থাৎ আসমানের মধ্যে যারা আছে, যা কিছু আছে সকলেই তাসবিহ পাঠ করে, জিকির করে, সকলেই তাসবিহ পাঠ করে। অমা এবং যাহা ফিল আরদ এবং জমিনের মধ্যে যা আছে, অর্থাৎ আসমানে এবং জমিনে, এই দুয়ের মাঝে শুদ্ধা আসমানে এবং জমিনে যা আছে সকলেই আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করে। কোন সুবহানাল্লাহ। এটা আমি বলি নাই, আল্লাহ তাআলা নিজেই বলছেন যে আসমান এবং জমিন এই দুয়ের মাঝখানে যা আছে এবং আসমান জমিনে যা আছে সকলেই আল্লাহ তাআলার জিকির করে, আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করে। এখন প্রশ্ন হলো, সবই কি জিকির করে, সবই কি আল্লাহ তাসবিহ পাঠ করে? হ্যাঁ, এর মধ্যে জীব এবং জড়। আমরা জানি পৃথিবীতে দুইটা জিনিস আছে, তাই না? জীব এবং জড়। জীব বলা হয় কাকে? জীব বলা হয় যেগুলোকে আমরা দেখি, জীবন আছে, তাদেরকে আমরা জীব বলি। আর জড় বলি কাদের? যাদের জীবন নাই তাদেরকে আমরা জড় বলি। জীব বলতে গাছপালা, তরুলতা ইত্যাদি, মানুষ ইত্যাদি, পশু পাখি। আর জড় বলতে আমরা বুঝি কি? চেয়ার, টেবিল, খাট, পলঙ্গ, জামা, শোকেস, আলমারি, চশমা, মাইক সেট ইত্যাদিকে আমরা বলে থাকি জড়। এদের জীবন নাই, এজন্য জড়। আল্লাহ তাআলা বলছে জীব এবং জড় উভয়ই আমার তাসবিহ পাঠ করে। কোন সুবহানাল্লাহ। প্রশ্ন আসতে পারে, জীব না হয় তার জীবন আছে, সে তাসবিহ পাঠ করতে পারে, তো এখানে তো আপনার জড় পদার্থ তো কোনো জীব নাই, এক জীবন নাই, কেমনে তাসবিহ পাঠ করে? একটা উদাহরণ দিই আপনাদের কাছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী থেকে অনেক পূর্বে একজন নবী এসেছিলেন, নাম তার ইব্রাহিম আলাইহিস সালাম। তানাকে তার শত্রুরা, তার বাবা সুদ্দা ফেলাই দিয়েছিলেন আগুনের মধ্যে, মনে আছে? আগুনের মধ্যে ফেলাই দিয়েছিলেন ইসলামের দাওয়াত দিতে। যে ইসলামের দাওয়াত তো মানুষ গ্রহণই করলো না, কালেমার দাওয়াত গ্রহণ করলো না, বরং রাজা সুদ্দা এলাকার সকল লোক মিলে তাকে করলেন কি? আগুনের মধ্যে নিক্ষেপ করলেন। আগুনে যখন নিক্ষেপ করেছেন সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে নোটিশ করেছিলেন। আল্লাহ তাআলা বলেন, কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম।
আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে ডেকে বলেছেন, আগুন রে, ইব্রাহিমকে তোমার মধ্যে ফেলা হলো, এ আগুন তোমাকে অর্ডার করলাম তুমি ইব্রাহিমের জন্য আরামদায়ক ঠান্ডা হয়ে যাও, খবরদার তুমি কিন্তু গরম থাকতে পারবে না। আগুনকে আল্লাহ পাক অর্ডার করলেন, আগুন ফুলবাগান হয়ে গেল। আগুন ইব্রাহিম আলাইহিস সালামের গায়ের একটা পশম পর্যন্ত পোড়ায় নাই। আগুন তো জড় পদার্থ, আগুন কি জড় পদার্থ, আগুনের তো জীবন নাই, অথচ সেই আগুন আল্লাহর কথা শুনল। এজন্য জড় পদার্থ যারা আছে তারাও আল্লাহ তাআলার জিকির করে, তারা আল্লাহর তাসবিহ পাঠ করে, সর্বসময় আল্লাহ তাসবিহ পাঠ করে। শুধুমাত্র আমরা মানুষে আল্লাহ পাকের তাসবিহ না পাঠ করে আমরা অন্যান্য জিনিস নিয়ে ব্যস্ত আছি, বিভিন্ন তর্কে বিতর্কে আমরা চলে গেছি। আমার ভাইরা, তাহলে প্রথম আয়াতের অর্থ হলো এটাই, আসমান এবং জমিনের মাঝে যা আছে সবাই আল্লাহর জিকির করে, আল্লাহর তাসবিহ পাঠ করে। আবার একটা কথা দেখেন, নমরুদ যখন ফেরাউন যখন মুসা আলাইহিস সালাম যখন ফেরাউন যখন পানিতে ডুবে গিয়ে যাচ্ছিলেন, ডুবতেছিলেন, ফেরাউন পানিতে ডুবে মরতেছিল। ফেরাউন কি ছিল? আল্লাহকে বিশ্বাস করতো না, নাস্তিক, আল্লাহরে বিশ্বাস করতো না। ফেরাউনকে কিন্তু পানি চুপে চুপে মারছিল, পানি চুপে চুপে মারছিল। আল্লাহ তাআলা কিন্তু বলেন নাই মুসা তুমি ফেরাউনকে তীর দিয়ে মারো, তা বলেন নাই। মুসা তুমি ফেরাউনকে গলা টিপে মারো, তাও কিন্তু বলেন নাই। পানিকে বলেছে, পানি তুমি অতি দ্রুত নমরুদকে ধরো। নমরুদ কোরআন চায় না, ইসলাম চায় না, আমার সংবিধান পছন্দ করে না, আমার দাওয়াত পছন্দ করে না, ইমানদারদেরকে মেরে মেরে শেষ করে দেয়। সুতরাং তুমি যাও অতি দ্রুত, তুমি ধরবে কাকে? এই ফেরাউনকে। এ কথা বলার পর ফেরাউনকে পানি চুপে চুপে মেরেছিলেন, চুপে চুপে মেরেছিলেন। পানির কি ক্ষমতা আছে মারার? কি ক্ষমতা আছে? তো জীবন নাই, কিন্তু তারপরেও আল্লাহ তাআলার হুকুম মেনে সে তাকে মেরেছিল। মোট কথা হচ্ছে এই তামাম পৃথিবীতে যত যা কিছু আছে সবই আল্লাহর তাসবিহ পাঠ করে, এটা আল্লাহ তাআলা বলেছেন। এরপর আল্লাহ তাআলা বলছেন ওহুয়াল আজিজুল হাকিম, আল্লাহ হচ্ছেন পরাক্রমশালী এবং প্রজ্ঞাময়, বিজ্ঞানওয়ালা। আল্লাহ তাআলার ক্ষমতা যে কতটুকু, এটা পরিসীমা পরিধি মাপার মতো যন্ত্র পৃথিবীতে একটাও নাই। আল্লাহর সীমা কত তাও কেউ কল্পনা করেও আন্দাজ করেও পারে না। সুবহানাল্লাহ। এরপর আসেন, তারপরে আয়াত আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। আল্লাহ রাব্বুল আলামিন যারা ঈমানদার, যারা ঈমান এনেছে, ঈমান যারা গ্রহণ করেছে, যে সমস্ত ব্যক্তি নিজেকে মুত্তাকি দাবি করে, যারা নিজেকে মুমিন দাবি করে, আসমানের ফেরেশতা না দেখে বিশ্বাস করে, জিনদের না দেখে বিশ্বাস করে, জান্নাত আছে না দেখে বিশ্বাস করে, জাহান্নাম না দেখে যারা বিশ্বাস করে, এদেরকে আল্লাহ পাক ডেকে বলছেন শোনো হে মুমিন, তোমাদেরকে নোটিশ করলাম, লিমা তাকুলুনা মা লা তাফআলুন। লিমা কেন, তাফআলুনা তাকুলুনা, লিমা কেন, তাকুলুনা তোমরা বলো, মা যা লা তাফআলুন তোমরা করো না। আল্লাহ রব্বুল আলামিন ডেকে বলছেন ওহে ইমানদাররা, ও মোমেনরা, তোমরা শোনো, তোমরা এমন কথা কেন বলো যা তোমরা করো না। এমন কথা তোমাদের বলা কিন্তু ঠিক না। আল্লাহ তাআলা ইমানদারদেরকে, মোমেনদেরকে, নামাজিদেরকে, হাজিদেরকে ডেকে বলছেন তোমরা এমন কথা কেন বলো যে কাজ তোমরা করো না, যে কাজ তোমরা করো না সে কথা কেন বলো। আমরা কিন্তু অনেকে বলি আমি আল্লাহকে বিশ্বাস করি, খুব বিশ্বাস করি, আমি খুব একান্তভাবে জিহাদের ময়দানে যেতে ইচ্ছুক, আমি বলি, কিন্তু আসলে এটা আমার মুখের কথা না, আমার বুকের কথা না। এই কথাগুলো বেশি আল্লাহ বলছে যে তুমি আক্রান্ত, তুমি বলেছো কথা আমি খুবই আক্রান্ত হয়েছি, অথচ আক্রান্ত হও নাই।
তুমি জিহাদে যেতে প্রস্তুত 100% মানুষকে বলছো, অথচ মনে মনে বলছো আমি যাব না। তুমি বলছো আমি আল্লাহ তাআলার একদম মুফলিস বিন্দি, আমার ঈমান অটুট, আমি নামাজ কালাম না পড়লে কী হবে, আমার ঈমান একেবারে পাক্কা, আমি সঠিকভাবে দিনের রাস্তা রয়েছি। আল্লাহ পাক বলছে এমন কথা কেন বলো? তুমি তো আসলে ঈমানদার নও, তোমার মন তো ঈমানদার না, তোমার হৃদয় তো ঈমানদার না, মুখে মুখে খালি বললেই তো ঈমানদার হওয়া যায় না। এভাবে ডেকে বলছেন আল্লাহ তাআলা যে লিমা তাকুলুনা মা লা তাফালুন। আমাদের সমাজে অনেক ব্যক্তি এমন আছে দাবি করে আমি বড় ঈমানদার, লোক সমাজে মাইক নিয়ে হাঁকায় হাঁকায় বলে আমি এমন একজন ব্যক্তি, আমার জীবনে কোনো পাপ নাই। এমন কথা মানুষ বলে কি বলে না ভাই? বলে না? অনেকে বলে, মাইক নিয়ে বলে। আমি দেখেছি কয়েকদিন আগে একটা নেটের মধ্যে দেখলাম এক রাজনৈতিক নেতা বলছে আমার কোনো পাপ নাই, আমি এমন একজন ব্যক্তি, আমার জীবনে কোনো পাপ নাই। আল্লাহ বলছে এ কথা কেন বলছো? তুমি তো পাপী। কোনো ব্যক্তি এভাবে, আমরা অন্তত মানুষ, নবী পয়গম্বর ছাড়া, আল্লাহ নবী ছাড়া, আল্লাহ নবীর সাহাবী ছাড়া পৃথিবীর কোনো মানুষ আমরা বলতে পারবো না যে আমার জীবনে পাপ নাই। অথচ রাজনৈতিক নেতা, একজন লিডার, সে কথা বলো সবার সামনে। কেন বলো জানেন? এদেশের মানুষ তো ধর্মপ্রিয়। পৃথিবীর বুকে যত দেশ আছে সকল দেশের মধ্যে, সারা বিশ্বের সমস্ত দেশের মধ্যে বাংলাদেশের মতো এত ধার্মিক আর পৃথিবীতে একটাও নাই। কোন সুবহানাল্লাহ। সবচেয়ে শ্রেষ্ঠ আমাদের দেশ ধর্মের দিক দিয়ে, অর্থাৎ আল্লাহর ভয়। সুতরাং এদেশের বুকে নাস্তিক্যবাদী কায়েম কোনোদিনও হবে না। ইসলামে মুসলমানদেরকে এড়িয়ে যে, মুসলমানদেরকে তোয়াক্কা না করে কোনো জিনিস, কোনো কিছু এ দেশের বুকে কোনো ব্যক্তি করতে পারবে না। যারাই করবে তারা দেশ থেকে বিতাড়িত হবে, যারাই করবে অপমানিত, লাঞ্ছিত, ঘৃণিত হবে। এদেশের মানুষ শতকরা 90% মানুষ, যদি 100 জন মুসলমান থাকে অন্তত 90 জন মানুষ আল্লাহ তাআলাকে বিশ্বাস করে এবং এক আল্লাহর বিশ্বাস করে নবীকে নেতা হিসাবে মানতে চায়। তাদের কাছে আপনি নাস্তিক্যবাদী দাওয়াত কেমনে দিবেন? এরা তো গ্রহণ করবে না। আপনি জোর করে করাবেন, জোর করে করলেও সুযোগ পেলে আপনাকে ভুলে যাবে। আর বিনা টাকায়, বিনা পয়সায় এরা ইসলামের দিকে ঝুঁকে যায়। আর আপনি টাকা দিয়ে করবেন, টাকা শেষ, আপনার নেতাকর্মী, আপনার কর্মীরা সবাই আপনার পিছন থেকে চলে যাবে। বামপন্থী যারা করে, যারা ইসলামকে না মেনে অন্য কিছু করে, তাদের নেতাকর্মীরা এমনই, টাকা যদি থাকে আমি আসি, টাকা নেই তো আমি চলে গেলাম। শুধুমাত্র কেবলমাত্র একটাই জিনিস, সেটি হচ্ছে এই তামাম বিশ্বে ইসলাম যারা মানে, ইসলামের ছায়াতলে যারা থাকে, ইসলামকে মেনে যারা ইসলামের রাজ পছন্দ করে, আল্লাহর জমিনে যারা আল্লাহ দিন কায়েমের চেষ্টা করে এবং চেষ্টা না করলেও মনে মনে এটাই ভাবে আল্লাহ তোমার জমিনে তোমার রাজ কায়েম হোক, এটা যারা বিশ্বাস করে, মানে, এরা কখনো টাকা পয়সা দিয়ে সামনে যায় না। টাকা থাকলেও নেতার পিছনে, না থাকলেও নেতার পিছনে। নেতার পিছন থেকে এরা কখনো যায় না ছুটে, নেতার পিছন থেকে তখন যায় যদি নেতা আল্লাহ এবং রসুলের পথে না থাকে। তখন ইসলামের মুভমেন্ট যাদের কাছে আছে, যারা ইসলামকে ভালোবাসে, এমন ব্যক্তি নেতার পিছনে থাকে ততক্ষণ যতক্ষণ নেতা দিনের পর ইস্তেকাম থাকে ততক্ষণ। আর ইসলাম ছাড়া অন্য সমস্ত দলপথ তারা নেতার পিছনে থাকে ততক্ষণ যতক্ষণ নেতার কাছে টাকা এবং পয়সা থাকে। এটি হলো পার্থক্য। বর্তমান দেশের অবস্থা, সারা বিশ্বের একই অবস্থা। তো আমরা তো যে কথা আলোচনা করছি, আল্লাহ তাআলা বলছেন যে তোমরা এই কথা কেন বলো যা তোমরা করো না, যা তোমরা বলো না। এরা সমস্ত দলের লোকদের ডেকে ডেকে বলেছেন, সমস্ত দলের নেতাদের ডেকে বলেছেন, ডান দল, বাম দল, এ দল, সে দল, সমস্ত দলকে ডেকে বলছেন তোমরা কেন এই কথা বলো যা তোমরা করো না। লিমা তাকুলুনা মা লা তাফআলুন। প্রিয় ভাইরা, এজন্য আমরা হচ্ছে মুসলমান, আমাদের কখনো ডর নাই, আমাদের কোনো টেনশন নাই। আল্লাহ তাআলা বলছেন
আল্লাহ তাআলা বলেন কুল্লাহবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বলেন ফামান তাবিআ, যে ব্যক্তি অনুসরণ করবে, অনুকরণ করবে, হুদায়াম, আল্লাহ তাআলার কিতাব, আমার হাতে থাকা কিতাবকে যারা অনুসরণ করবে, অনুকরণ করবে, জীবনে মানবে, তার জীবনে, তার পারিবারিক জীবনে, তার রাষ্ট্রীয় জীবনে, অর্থনৈতিক জীবনে, সকল জীবনে যারা ফামান তাবিআ, আমার কোরআনকে সব জীবনে যারা সেট করবে, ফিট করবে, ফালা খাউফুন, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, দুনিয়ায় কোনো ভয় নাই, আখিরাতের কোনো টেনশন নাই। এই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ রব্বুল আলামিন ভালোবেসে তাদের জন্য জান্নাত রেখে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ, আর জোরে সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এজন্য আমরা অত্যন্ত আনন্দিত যে আমরা মুসলমান এবং আমরা সামনে যাচ্ছি একটা দিন কায়েমের কাজ কামের জন্য। আমাদের মিশন হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করা। আমাদের মিশন হচ্ছে এই জমিন যার, আইন চলবে তার। আমাদের মিশন হচ্ছে এই পৃথিবীতে আল্লাহর পয়গম্বর যে নীতি নিয়ে চলেছেন, আমরা সেই নীতিতে চলতে চাই। এজন্য আমাদের কোনো টেনশন নাই, ভয় নাই। দিন কায়েম হলেও আমরা জয়ী, দিন কায়েম না হলেও আমরা কি জয়ী। আমরা এমন একটা জাতি, এমন একটা গোষ্ঠী, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, তারপরে আল্লাহ তাআলা বলছেন কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। আল্লাহ তাআলা বলেন কাবুরা মাকতান, অত্যন্ত ঘৃণিত, অত্যন্ত নিকৃষ্ট, ইনদাল্লাহ, তোমার রবের কাছে অত্যন্ত খারাপ, অত্যন্ত নাপছন্দনীয়। সেটা কি? তাকুলু মা লা তাফআলুন, তোমরা যেটা বলো সেটা যে করো না, এই কাজটা, এই কথাটা তোমার রব, তামাম পৃথিবীর সৃষ্টিকর্তা আল্লাহ রব্বুল আলামিনের কাছে অত্যন্ত ঘৃণিত। এটা তো আমি বলাই মানে বলছি না, কিন্তু যে কথাগুলো আপনাদের সামনে আলোচনা হচ্ছে সব কুরআনুল কারীম থেকে, এবং যে কথাগুলো বলছি সূরা সব থেকে 1 থেকে 4 নম্বর আয়াতের তাফসীর। আপনাদের বোঝানোর দায়িত্ব তো আমার, আমি আপনাদের ইমাম। আমি না বুঝাই কিয়ামতের মাঠে বলবেন হুজুর আমাদের একটু দাওয়াত দেয় নাই, আমরা কিছুই বুঝতাম না, আমরা তো মূর্খ ছিলাম। ইমাম সাহেব খালি বলছে নামাজ পড়ো, হজ করো, যাকাত দাও, জান্নাতে যাও। নামাজ পড়ো, হজ করো, যাকাত দাও, জান্নাতে যাও, কোরআন শরীফে কোনো প্রমাণ নাই। নামাজ পড়লেই জান্নাত যে যাওয়া যাবে এর কোনো দলিল কোরআন দেয় নাই। নামাজ হলো এই জন্য, নামাজের মাধ্যমে মানুষের চরিত্র ভালো হয়। কি ভালো হয়? চরিত্র ভালো হয়। নামাজের মাধ্যমে মানুষ আল্লাহওয়ালা হয়। নামাজি ব্যক্তি চুরি করে না, জিনা করে না, খুন করে না, ছিনতাই করে না, রাহাজানি করে না। ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, আল্লাহ তাআলা বলছেন নিশ্চয়ই নামাজ মানুষকে সমস্ত খারাপ কাজ থেকে কি করে? বিরত রাখে, বাঁচিয়ে রাখে। তারপরে ভাইরা, আয়াতি কালেমা তো অনেক লম্বা, আমরা মানে খাটো হলেও ব্যাখ্যা বিশ্লেষণ বেশি। যাক, সামনে আমার না যে আমরা অন্য কথা যাই। তাহলে আল্লাহ তাআলার কাছে এই কথাটা অত্যন্ত অপ্রিয় যে মানুষ যা বলে তা করে না। এই জন্য এই কথা নিয়ে আল্লাহ নবীজির একটা হাদিস আছে। নবীজি বলেছেন মুনাফিকের চিহ্ন হচ্ছে 3টা। কয়টা চিহ্ন ভাই? মুনাফিক, যে যারা মুনাফিক হয় ওদের 3টা চিহ্ন আছে। মুনাফিকের চিহ্ন হচ্ছে 3টা। এতে এক নম্বর হচ্ছে সে যখন ওয়াদা করে, ওয়াদা ভঙ্গ করে। মুনাফিক ওয়াদা ভঙ্গ করে। চিনবেন? আচ্ছা ভাই, মুনাফিক কাফেরের মধ্যে পাওয়া যায়, হিন্দুদের মধ্যে পাওয়া যায়, বৌদ্ধদের মধ্যে পাওয়া যায়, না মুসলমানদের মধ্যে পাওয়া যায়? আমার প্রশ্ন, আপনার মুনাফিক কোন দলের মধ্যে? ইহুদির মধ্যে, খ্রিস্টানের মধ্যে, হিন্দুদের মধ্যে, মুসলমানদের মধ্যে? কার মধ্যে ভাই?
মুসলমানদের মধ্যে। মাশাআল্লাহ, আমার মুসল্লি পাকা। ইহুদির মধ্যে মুনাফিক নাই, কাফেরদের মধ্যে মুনাফিক নাই, হিন্দুদের মধ্যে মুনাফিক সেটাও নাই, যত মুনাফিক সব মুসলমানদের মধ্যে। কাফেরের চাইতে মুনাফিক খারাপ। কেমন করে কথা? কাফেররা তো জাহান্নামে জ্বলবে, আল্লাহ পাক বলেছেন কাফেররা জাহান্নামে জ্বলবে, কিন্তু বলেন না কোথায় জ্বলবে। আর আল্লাহ তাআলা বলছেন কাফেররা জ্বলবে, মুনাফিকরা জ্বলবে একবার জাহান্নামের নিম্নে, একবার নিচে। মুনাফিক এত খারাপ, মুনাফিক এত খারাপ। মুনাফিকের সমস্যা কি জানেন? ওর বুক আর এই যে মুখ এক না, মুখে বলে এক, কাজে করে আর এক রকম। বুকে বলে এক, মুখে বলে আর এক। মুখ যেটা বলে বুক সেটা তার বলে না। এমন ব্যক্তিদেরকে আল্লাহ পাক ভালোবাসে না। মুনাফিকের চিহ্ন তিনটা। এক নম্বর হচ্ছে সে যখন কথা বলে মিথ্যা কথা বলে। মুনাফিক কথায় কথায় মিথ্যা বলে। আমি চিন্তা করি আমাদের যারা রাজনৈতিক নেতা আছে এদের কথা, কয় মিথ্যা ছাড়া রাজনীতি নাকি হয় না। হ্যাঁ ভাই, মিথ্যা ছাড়া রাজনীতি নাকি হয় না, মিথ্যার পরেই নাকি টিকে থাকে রাজনীতি। আসলেই তো মনে হয় এমনই। মিথ্যা কথা বলে মানুষকে আশ্বাস দেওয়া হয়, একটা কিছু করলেও বলে আমি এটা করি নাই। মিথ্যার ছড়াছড়ি, মিথ্যার ফুলছড়ি রাজনীতির মধ্যে, এটাকে আল্লাহ পাক পছন্দ করে না। এই জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মাফিক রাজনীতি করতে বলেছেন আল্লাহ। আল্লাহ তাআলা বলছেন রাজনীতি তোমরা করবে, রাজনীতি অবশ্যই করবে, কিন্তু আমার নবীর আদর্শ মাফিক। প্রশ্ন আসতে পারে হুজুর কেন আমরা রাজনীতি কেন করতে যাব? একটু কথা বলি। প্রাণপ্রিয় আমার ভাইজানরা, আপনারা জানেন আমাদের দেশের স্বাধীন হওয়ার পরে আমাদের দেশটা নেতৃত্ব যারা দিয়েছিলেন তার মধ্যে ছিলেন শেখ মুজিবুর রহমান। শেখ মুজিবুর রহমান কি ছিলেন? একটা রাজনীতিবিদ। তারপরে আসলো কে? জিয়াউর রহমান। জিয়াউর রহমান কি একজন রাজনীতিবিদ। তারপরে আসলো কে? এরশাদ। এরশাদ একজন রাজনীতিবিদ। তারপরে কে আসলো? খালেদা জিয়া, তিনি একজন রাজনীতিবিদ। তারপর আসলো কে? শেখ হাসিনা, তিনি একজন রাজনীতিবিদ। এমনি করে অদল বদল ওলটপাট হতে হতে চলে আসতেছে। আমার ভাইরা, প্রশ্ন হলো এখানে রাজনীতিবিদ তাদেরকে কেন বলা হলো? তারা দেশ রাষ্ট্র চালিয়েছে বলেই তাদেরকে রাজনীতিবিদ বলা হয়, ঠিক কিনা? দেশ তারা চালিয়েছে বলেই তাদেরকে রাজনীতিবিদ বলা হয়। আপনার শেখ হাসিনা দেশ চালাইছে রাজনীতিবিদ, খালেদা জিয়া দেশ চালাইছে রাজনীতিবিদ, এরশাদ দেশ চালাইছে রাজনীতিবিদ, আপনার জিয়াউর রহমান দেশ চালাইছে রাজনীতিবিদ। আল্লাহর পয়গম্বর দেশ চালাইছেন, আল্লাহর পয়গম্বর কেন রাজনীতিবিদ হবে না? তিনি তো দেশ চালাইছেন, তিনি তো রাষ্ট্র চালাইছেন। তোমরা কি রাষ্ট্র চালাইছো মিয়া? সব মিথ্যার উপরে থেকে দেশ চালাইছো। আর আল্লাহর পয়গম্বর দেশ চালাইছেন এমন সুন্দর করে যারা কোনো মিথ্যা ছিল না, মানুষের কষ্ট হতো না, সোনালী দিন ইতিহাস। তাহলে কেন আল্লাহ নবী রাজনীতিবিদ? এটা আপনি স্বীকার করতে চান না কেন? আল্লাহ নবী যেহেতু রাজনীতিবিদ, আপনার নেতা যেহেতু রাজনীতিবিদ, আপনি অবশ্যই রাজনীতি করবেন। এটা অনেকে মনে করে যে না, নবী করে গেছে, নবী বন্ধু শেষ, আমরা কেন করতে যাব? তাহলে ভাই জান্নাত তো পাওয়া যাবে না। এই জন্য বুঝতে হবে যে আমরা কার উম্মত। আর আল্লাহ তাআলা কি বলেছে? আল্লাহ তাআলা বলছেন যদি আমাকে পেতে চাও নবীকে অনুসরণ করো। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলছে যদি আমাকে ভালোবাসতে চাও নবীকে অনুকরণ করো। তোমার নবী যা করেছে তুমি তাই করার চেষ্টা করো। তো নবীর সুন্নাত খুব মানি, দায় রাখি। কেন নবী রেখেছেন? পাঞ্জাবি গায়ে দেয় কেন? নবী গায়ে দিয়েছেন তাই। মিসাক করি কেন? নবী মিসাক করতেন তাই। কত কি সুন্নাত মানতেছি, কিন্তু নবী যে রাষ্ট্র চালিয়েছেন, রাজনীতি করেছেন, সেইটা আমরা করতে চাই না। আর যদিও করি উল্টা মিথ্যার ছড়াছড়ি। ভাই এভাবে জান্নাত পাওয়া যাবে না। যাই হোক, এই আয়াতের কিছু অংশ বাকি থাকলো, আমি পরে বলবো ইনশাল্লাহ। এর মধ্যে একটা কথা মনে আসলো বলি। আমরা চাই বাংলার জমিন শুধু তামাম পৃথিবীটা আল্লাহ তাআলার কোরআন দিয়ে চলুক। এখন কোরআনের রংটা কেমন? কোরআন দিয়ে চলে লাভটা, কোরআনের রং কেমন আমরা একটু জানি।
কোরআনের রং কেমন? আমরা যে মানব রচিত যে কিতাব দিয়ে আমরা যে বই দিয়ে দেশ চালাই, তার রং কেমন? আল্লাহ তাআলা দেওয়া বিধান মাফিক যদি চলি, তার রং কেমন? পার্থক্য কোথায় দেখেন? ওমরের জামানায়, আমিরুল মোমিনিন খলিফাতুল মুসলিম ওমরের জামানায় বহুদিন রাষ্ট্র চালানোর পরে একদিন ভাবতেছে, তাই তো আমি একটু কোরআনের রং দেখতে চাই। কে বলেছেন? ইসলামের দ্বিতীয় খলিফা, নাম কি ভাই? হযরত ওমর। ইসলামের দ্বিতীয় খলিফা ওমর বলছে, অনেকদিন তো রাষ্ট্র কোরআন দিয়ে চালালাম, কোরআন দিয়ে তো রাষ্ট্র চলে, তা আমি একটা দেখতে চাই যে আমার রাষ্ট্রের মধ্যে কোরআনের রংটা কেমন, কোরআনের রং দেখতে চাই। এই বলে তিনি ছদ্মবেশে বাইর হয়েছেন। আমিরুল মোমিনিন চলছেন পথ দিয়া, বহু দূর যাওয়ার পর দেখে একটা রাখাল উট চড়ায়। রাখালকে যেয়ে বলছেন, ভাই রাখাল, তোমার সঙ্গে একটু কথা বলবো। তো বলছে, বলেন। কই, আমি তোমার কাছে এক পেলা দুধ চাই, আমি খুব ক্ষুধার্ত। কে বলছে? নবী সাহাবী ওমর বলছে রাখালকে, রাখাল, ভাই রাখাল, আমাকে এক পেলা দুধ দাও, আমি খুব ক্ষুধার্ত। চেয়েছেন কে? আমিরুল মোমিনিন। কার কাছে? রাখালের কাছে। রাখাল উত্তর দিচ্ছে, আপনি কি বোকা? পরিচয় দেন আগে। কি বলছে? আগে পরিচয় দেন, পরিচয় শুনি আপনার। নবী সাহাবী আমিরুল মোমিনিন বলছে, বাহ, চাইলাম আমি দুধ দেবে, আমার পরিচয় চাই কেন? বিষয়টা কি? তুই পরিচয় নিয়ে কী করবে? আমার দুধ দিলে তো হয়ে যায়, চাইলাম দুধ দিয়ে দাও, আমার পরিচয় তোমার জানার কি দরকার? আমিরুল মোমিনিন ভাবলেন পরিচয় ছাড়া দুধ তো দিচ্ছে না। তখন মাথা আসলো, আমি তো আল্লাহর গোলাম। আমি কি? আল্লাহর গোলাম। তখন বলছে, আমি একজন মুসলমান। কি বলছে? আমি একজন মুসলমান, আমি কাফের না, আমি তোমার কাছে দুধ চেয়েছি, আমাকে এক পেলা দুধ দাও। এই কথা বলার পরে সাথে সাথে রাখাল তখন ডাক দিয়ে বলছে, ও পথিক, তুমি যদি সত্যিকারে মুসলমান হও, তোমার তো জ্ঞানকাণ্ড কম। কারে বলছে? আমিরুল মোমিনকে বলছে, তোমার তো জ্ঞানকাণ্ড কম, কাণ্ডজ্ঞানহীন মানুষ তুমি, তোমার তো জ্ঞান বেশি নাই মনে হচ্ছে। তুমি কেমন করে, যদি মুসলমান তুমি হও, যদি তুমি সত্যি মুসলমান হও, আমাকে তুমি রাখাল ভাই বলে ডেকেছো, আমি একজন রাখাল, কেমন করে তুমি, আমি রাখাল, আমার কাছে তুমি দুধ চাইলা যদি তুমি মুসলমান হয়ে থাকো? আল্লাহ নবী সাহাবী আমিরুল মোমিন বলছে, তাই তো, এ তো দেখছি পাকা মুসলমান। রাখাল রে মানে পরীক্ষা করছে, কিন্তু বলে তাই তো বাস্তব। ঠিক আছে, তো সমস্যা কি? আমি মুসলমান, আমি দুধ চাইলাম, সমস্যা কি? কয় না না, কোনো মুসলমানের এমন কোনো চাওয়া থাকে না, তার চাওয়ার একটা স্টাইল থাকবে, চাওয়ার একটা সিস্টেম থাকবে। যার কাছে তার কাছে চাবে না, চাওয়াটা সে মেপে মেপে চাবে, সব জায়গায় চেতে পারবে না। মুসলমান যে ব্যক্তি হবে সবার কাছে চাবে না। তুমি যে আমি রাখাল, আমার কাছে চাইলা, তুমি কেমন মুসলমান? আমিরুল মোমিনিন এবার বলছে, ভাই ঠিক আছে, তুমি বুঝতেছো না আমি আসলেই কেউ ক্ষুধার্ত, তুমি আমারে দাও। বলছে, না, দেওয়া যাবে না। এবার চেক করলেন, তাই তো এ তো দিচ্ছে না, দেখা যাক একটু ঘুষ টুস নেয় কিনা, একটু ঘুষ দেওয়া যায় কিনা। এবার ডাক দিবে, ভাই রাখাল, আমাকে তুমি দিচ্ছ না, তোমার কাছে একটা প্রস্তাব আমি দিই। বলে, বলো পথিক, তুমি কি বলতে চাও বলো। বলে, শোনো, আমার কাছে 2টা দিরহাম আছে, এই দিরহাম তোমাকে দিলাম, বিনিময়ে আমার এক পেয়ালা দুধ দাও। বলছে, তুমি দাবি করলা তুমি মুসলমান। রাখাল বলছে, দাবি করলা তুমি মুসলমান, এখন দেখছি তোমার মাথার কোনো ঠিক নাই, তুমি পাগল, তুমি বোকা নাকি, পাগল নাকি? আমাকে ঘুষ দিতে চাও, টাকা দিতে চাও, তুমি পাগল নাকি? তুমি কি বুঝো না আমি রাখাল, এই উটের মালিক তো আমি না। তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছো, উট আমার উট না, উটের একজন মালিক আছে, আমি রাখাল, তার উটগুলো দেখাশোনা করি, চড়াই। কেমন করে তুমি আমার কাছে চাইলা? তোমার কি ব্রেন ঠিক আছে নাকি? তুমি মাতাল নাকি? কারে বলছে? আমিরুল মোমিনিনকে। কে বলছে? রাখালে। বিশাল একটা মানে ঘটনা ঘটতেছে। এমনই মুহূর্তে ডাক দিয়ে বলছে আল্লাহর পয়গম্বরের সাহাবী আমিরুল মোমিনিন ডেকে ডেকে বলছেন, ভাই রাখাল, ঠিক আছে, তোমার এখানে দেওয়ার দরকার নাই, আমি পাহাড়ের গুহায় যে লুকিয়ে তোমার কাছে টাকা দেব, তুমি সেখান থেকে নিবা, অথবা জঙ্গলের মধ্যে চলো, সেখানে যে তোমার কাছে টাকা দেব, কেউ দেখবে না, তুমি টাকা ধরো, মালিক তো দেখতেই পাবে না, তোমার মালিক জানতে পারবে না, পাশাপাশি কেউ দেখবে না, এখানে কোনো লোক নাই, কেউ নাই,
গভীর জঙ্গলের মধ্যে অথবা পাহাড়ের গুহায় তোমার টাকা দিব, চলো 2 টাকা দিব, 2 দিরহাম দিব, আমাকে 1 পেয়ালা তুমি দুধ দিবা। ডাক দিয়ে বলে, পথিক আপনি তো বড় মস্ত বড় একটা পাগল, আপনি বুঝতেছেন না কেন? আপনি যেখানে যাবেন, জঙ্গলে যাবেন, যেখানে যান না কেন, আমার মালিক হয়তো দেখবে না, আমার মালিক হয়তো দেখবে না, কিন্তু যিনি আমাকে খাওয়াইছেন, পান করাইছেন, যার জন্য দুনিয়া, এই জায়গায় একটা শাসন ব্যবস্থা কায়েম আছে, কোরআনের শাসন ব্যবস্থা কায়েম আছে। আমিরুল মোমিনিন খলিফাতুল মুসলিমিনের সে সুদ্ধা তার লোকজন রয়েছে, যদি তারা কেউ দেখতে পায় তাহলে পরে আমার গর্দান চলে যাবে। আমার মালিক না দেখলেও আমিরুল মোমিনিন দেখবে, তার লোকজন দেখবে, আমি আপনাকে দুধ দিতে পারবো না, দুধ আমি দিতে পারবো না। আমিরুল মোমিনিন যদি দেখে আমার শেষ করে দেবে, কারণ আমাদের আমিরুল মোমিনিন অত্যন্ত রাগান্বিত। দুধ দিলেন না। এবার বলছেন, ভাই ঠিক আছে, তোমারে অনুনয় বিনয় করছে, আমি খুব ক্ষুধার্ত, দাও না রে ভাই। নাসল হয়ে বারবার আমিরুল মোমিনিন চাইছেন। একথা বলার পরে ওই ব্যক্তি তখন বলছে, ভাই আমার মালিক না দেখলো, ওমারও না দেখলো, ওমার আশেপাশে নাই, ঠিক আছে, ওমার এখানে নাই বুঝতে পেরেছি, ওমানের লোকজনও তো এখানে নাই তাও বুঝতে পারলাম, কিন্তু যে রব্বুল আলামিন তামাম পৃথিবী দেখেন, জানেন, সে আল্লাহর চোখ তো কোনো দিন ফাঁকি দেওয়া যাবে না, আমার রব তো দেখবে, আমি কেমন করে আপনাকে দেব? আমি আপনাদের বোঝাচ্ছি রং, কোরআনের রং, কোরআনের রং কেমন এটা বুঝাইতেছি। যদি ইসলামের রাষ্ট্র কায়েম হয়ে যায় দেশে, দেশ কেমন চলবে তাই বোঝাচ্ছি। আমার ভাইরা, এবার ওই রাখাল বলছি, না অসম্ভব, আমি তাও দিতে পারবো না, কারণ আমার মালিক আল্লাহ রব্বুল আলামিন যদি আসল মালিক জেনে যায়, সে জানতেই পারবে, তার চোখ ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। আমার ভাইরা, একজন পীর সাহেব সে চলে যাওয়ার পরে পীরের দায়িত্ব দেবে তার মুরিদের কাছে, তো পরীক্ষা করে দিবে, তো কোনটা ভালো, কোন মুরিদ ভালো বাছাই করবে না। সমস্ত মুরিদের মধ্যে 3 জন মুরিদকে বাছাই করেছেন, 3 জন মুরিদ শ্রেষ্ঠ হয়েছে। তো 3 জন মুরিদকে পরীক্ষা করার জন্য এই পীর সাহেব বলছে, যাও এই 3টা মুরগি তোমাদের কাছে দিলাম, বা মোরগ তোমাদের কাছে দিলাম, বা পাখি যাই বলেন না কেন, তোমাদের কাছে দিলাম, কেউ যেন না দেখে এমন জায়গা থেকে জবে করে নিয়ে আসো। ওরা বলছে এটা ব্যাপার, সুরিয়ার মোরগ দিছে, দৌড়ে যে একজন পাহাড়ের ভিতরে যে জবাই করছে, আর একজন জঙ্গলের মধ্যে যে জবাই করছে তাকাতেই করে, আর একজন পাহাড়ে যায়, জঙ্গলে যায়, কোনো জায়গায় যে জবাই করতে পারে না, সে চলে আসছে। 3 জন এসে হাজির। 3 জন যখন দাঁড়ানো, প্রথম ব্যক্তি বলতেছে, আমার মোরগ তো আমি জঙ্গলে জবাই করলাম, তাহলে আমি পাস। আর একজন বলতেছে মনে মনে, আমি পাস, আমি তো পাহাড়ের মধ্যে যে জবাই করছি, আমি পাস, আরও জবাই করতে পারি নাই, এই তো আজকে ফেল, আমি নবুয়তি পেয়ে যাব, আমার দায়িত্ব সবচেয়ে ভালো, আমি পেয়ে যাব। এ কথা বলার পরে এবার হুজুর জিজ্ঞাসা করছে, তুমি কোথায় থেকে জবাই করেছো? আমি একবার জঙ্গলে যে কেউ দেখে নাই, আমি জবাই করে নিয়ে আসছি। তুমি কোথায় জবাই করছো? আমি পাহাড়ের গহীন গুহায় যে জবাই করছি, কেউ দেখে নাই। আর তুমি তো জবাই করো না, নিয়ে আসলে কেন? এবার চোখের পানি ছেয়ে দিয়ে বলে, হুজুর আমি জঙ্গলের মধ্যে চলে গেলাম দৌড়াইয়া, যখন জবাই করতে যাই সব দিকে তাকাই, দেখি কেউ নাই, তখন দেখি আমার মালিক আমারে দেখে। সেখান থেকে চলে গেলাম পাহাড়ের গুহায় যখন চলে গেলাম, কেউ দেখে না, কিন্তু আমার মনে হলো কেউ না দেখলে আমার মালিক রব্বুল আলামিন, রব্বে কারিম নিশ্চয় আমারে দেখছে। হুজুর কোনো জায়গায় জবাই করতে পারি নাই, আপনি বলেছেন এমন জায়গায় জবাই করবা যেখানে যেন তোমার মালিক না দেখে, কেউ যেন না দেখে। হুজুর সব জায়গায় ঘুরেছি, পৃথিবীর মানুষের চোখ ফাঁকি দিলাম, আল্লাহর চোখ আমি ফাঁকি দিতে পারি নাই। এটা দেখি সাথে সাথে ওই পীর সাহেব উঠে দাঁড়ায়া ওই মুরিদকে বুকে জড়ায় ধরে বললেন, বাবা তুমি পাশ করেছো, আমি চলে যাওয়ার পর আমার এই চেয়ারে তুমি বলবা কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, কথা শেষ করে দিচ্ছি। এখন আমিরুল মোমিনিন তখন বলছে, দুধ তুমি আমারে দিবা না? যেভাবে হোক দাও। বলছে, না আমি আপনাকে দুধ দিতে পারবো না। ভাই আসলে টাইম শেষ হয়ে গেছে, আমি এখান থেকে আগামী জমে ইনশাল্লাহ আপনাদের ঘটনাটা বলবো। এখানে অনেক শিক্ষণীয় কথা আছে যেটা আজকে বলার সময় নেই। মূল কথা হচ্ছে এটাই যে আমরা
সকলে আল্লাহ তাআলার গোলাম। আমরা কার গোলাম ভাই? আল্লাহর গোলাম। আমাদের গোলামি করতে হবে আল্লাহ তাআলার। পৃথিবীর কোনো মানুষের গোলামি করবেন তো আপনার নসিবে জান্নাত জুটবে না, জাহান্নাম চলে যাবে। গোলামি করতে হবে আল্লাহ তাআলার, নিয়ম পদ্ধতি মানতে হবে আল্লাহ তাআলার, এবং 5 ওয়াক্ত নামাজ আপনাকে অবশ্যই পড়তে হবে। নামাজ যে ব্যক্তি পড়ে না সে ব্যক্তি কখনো মুসলমান হতে পারে না। আপনার অবশ্যই নামাজ আদায় করতে হবে ভাই। এজন্য আসুন 5 ওয়াক্ত নামাজ আমরা ঠিকমতো আদায় করি, আল্লাহ পাক তৌফিক দান করুক। এবং দিন কায়েমের জন্য আপনার যখন যে পজিশনে থাকেন, যেখানেই থাকেন, অফিসে, আদালতে, রাস্তাঘাটে, মাঠে মানুষকে দাওয়াত দিতে থাকেন, ভাই দিন কায়েমের কাজ করুন। আল্লাহর জমিনটাকে আল্লাহ নবী যেমন করে দিন কায়েম করেছেন আমরা সেভাবে করতে চাই, আপনি সেভাবে কাজ করুন। আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন।